আজকে আমরা সিএনের প্র্যাকটিক্যাল পার্টটা দেখব। ওকে, ফার্স্ট অফ অল আমরা কি করতেছি, নেসেসারিজ লাইব্রেরি যেগুলো আছে সেগুলোকে ইম্পোর্ট করে নিতেছি। আমরা কেরাসের ডাটাসেট থেকে সাইফার 10 ডাটাসেটকে লোড করতেছি, x10 y10 x টেস্ট y টেস্টে ভাগ করতেছি। এখন আমরা লেন্থটা যদি প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে 10-এ আছে 50,000, টেস্টে আছে 10,000। আমরা যদি এখন শেপটা দেখি তাহলে কি রো, উইডথ এবং চ্যানেল দেখতে পারবো। ওকে, এখন আমি যদি একটা ডাটাসেটকে ডাটাকে শো করতে চাই তাহলে x10 4 ম্যাট শোর মাধ্যমে দেখাইতেছি। এখন আমি ফার্স্টে সিএনএন ইউজ করার আগে এএনএর মাধ্যমে দেখতেছি যে কীরকম পারফর্ম করে। তার জন্য আমি কী করতেছি, আগে নর্মালাইজ করে নিতেছিলাম। x10-এ আমাদের তো জানি তো পিক্সেলের ভ্যালু থাকে 0 থেকে 255, সো ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে আমি 0 থেকে 1 রেঞ্জে আনতেছি। সেম গোজ ফর এক্স টেস্ট। পরবর্তীতে আমি সেটাকে কী করতেছি, সেটাকে আমি ফর ইচ অ্যান্ড এভরি ইমেজ আমরা কী করতেছি, সেটাকে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কনভার্ট করতেছি। ওকে, এখন তার জন্য তো রিশেপ ফাংশনটাকে ইউজ করা লাগছে, ভিতরে লেন x10 আর কত ডাইমেনশন মানে কতটা সেল থাকবে সেটা এখানে লিখে দেওয়া লাগতেছে। ওকে, এখন আমি এখানে কি করতেছি, শেপটা আমি দেখতেছি, x10 শেপটা দেখতেছি যে 50,000 আর 1D এর একটা ইমেজের জন্য কি থাকবে, হলো 3032টি সেল থাকবে। এখন আমি এন যেটা মডেল ক্রিয়েট করছি, যেখানে আমি কি করছি, হিডেন লেয়ার হিসেবে 3000 এবং 2000 হিডেন লেয়ার ইউজ করছি। ক্লাস যেহেতু 10টা, সুতরাং আমি আউটপুট ক্লাস নিয়েছি 10টা, অ্যাক্টিভেশন নিয়েছি সিগময়েড, অপটিমাইজার নিয়েছি এইচজিডি, এবং যে লসটা নিয়েছি সেটা হচ্ছে স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি। ওকে, এবং অ্যাকুরেসি এই ক্রাইটেরিয়ার উপরে বেস করে আমরা এই মডেলটা ইভ্যালুয়েট করব। এখন আমি যদি মডেলটাকে ট্রেন করাই তাহলে আমরা অ্যাকুরেসি দেখতে পারবো 0.4986, যেটা খুবই কম। ওকে, এখন আমরা সিএনএন তাহলে তৈরি করি। সিএনএন আমি কী করতেছি, আমরা সিকোয়েন্সিয়াল সে আগের মতনই, জাস্ট এখানে আমি কী করবো, কনভলিউশন লেয়ার ইউজ করবো, ম্যাক্স বুলিয়ন ইউজ করবো। এখানে আমি যে থিওরিতে আগে অলরেডি বলে আসছি, ফিল্টার ইউজ করছি, কার্নেল সাইজ নিয়েছি 3x3 এবং অ্যাক্টিভেশন নিয়েছি রেলো। এখন আগে আমাদের কী করা লাগতো, এর ক্ষেত্রে আমার ফ্ল্যাটেন করা লাগতো, রিশেপ করা লাগতো, এখানে তেমন কিছু করা লাগতেছে না। ওকে, ইনপুট সেম 32 3। ওকে, ম্যাক্স করে নিলাম 2 এবং আবার আরেকটা কী করলাম, আরেকটা কনভলিউশনাল লেয়ার নিলাম। ওকে, এখন আমি ফ্ল্যাটেন করছি, অর্থাৎ এগুলো আমি কী করতেছি, ওয়ান ডাইমেনশনাল লেয়ারতে ওয়ান ডাইমেনশনালতে কনভার্ট করে নিতেছি। তারপরে আমি হিডেন লেয়ার নিতেছি, তারপরে কম্পাইল করতেছি, কম্পাইল করে আমি ট্রেন করাইলাম। ট্রেন করানোর পর আমি দেখতেছি অ্যাকুরেসি কত, 0.5436, অর্থাৎ আগের থেকে একটু বাড়ছে। এখন আমি কী করতেছি, এখন ফিল্টার সাইজ কনভলিউশনাল লেয়ার আরেকটা বাড়াইলাম, ম্যাক্স বুলিয়ন অ্যাড করলাম। এখন আবার ট্রেন করতেছি কত, 0.5088, কত ছিল 5, অর্থাৎ অ্যাকুরেসি কমলো। সো দ্যাট মিনস আমাদের কনভলিউশন লেয়ার যেটা আছে বাড়ে, জাস্ট কমপ্লেক্স করলে লাভ নেই, আমাদের অন্যান্য দিকেও হাত দিতে হবে। এখন আমি কি করতেছি, আগে তো আমাদের যে হিডেন লেয়ার ছিল, এখন আমরা হিডেন লেয়ারে হাত দিতেছি। হিডেন লেয়ার কী করলাম, আগে ছিলাম 6410, 64 নিয়েছিলাম, আর 10 তো নিয়েছিলাম শুধুমাত্র যে আউটপুটে যে কয়টা আছে, ক্লাসের উপরে বেস করে। এখন আমি কী করতে, 256 আর 128 এই দুইটা হিডেন লেয়ার ইউজ করতেছি। হিডেন লেয়ার ইউজ করে এখন যদি আমি ট্রেন করাই তাহলে আমি কত দেবো, 0.5682, আগের থেকে বাড়ছে। ওকে, এখন আমি আবার কি করব, এখন আমরা আবার এক মিনিট, ওকে এটাই তো ছিলাম। হ্যাঁ, এখন আমরা কি করতেছি, এখন জাস্ট আমরা অপটিমাইজারটাকে চেঞ্জ করে দিতেছি, এইচজিডির পরিবর্তে অ্যাডাম অপটিমাইজার ইউজ করতেছি। এখন দেখতেছি অ্যাকুরেসি বিশাল একটা জাম দিতেছে, কত, 0.7759। ওকে, এইবার আমি কি করতেছি, আমাদের যে ডেন্স লেয়ার সেটার মধ্যে আর একটু আমরা চেঞ্জ আনতেছি। চেঞ্জ এনে কী করতেছি, আমরা এখন চেঞ্জ এনে আমরা এই যে কী করলাম, 256, আমরা হিডেন লেয়ার যেটা আছে হিডেন লেয়ার আর একটু বাড়াই দিলাম, 256, 200, 100। এখন যদি আমরা অ্যাকুরেসি আমরা দেখি, ওইখানে অ্যাক্টিভেশন ফাংশন রেলো ইউজ করা হয়েছে। ওকে, তাহলে 0.7743, এটা কি আগের থেকে কম না? হ্যাঁ, আগের থেকে কম। সো আমরা কি করতেছি, আমরা সেই আগেরটাতে স্টাক থাকতেছি। স্টাক থেকে এখন যদি আমরা ইপকটা বাড়াই দিই, দিলে এখন আমরা দেখবো অ্যাকুরেসি একদম কত চলে গেছে, 0.9771। সো এটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, যে আমরা
কনভলিউশন লেয়ারও আওড়া করা হয়ে বাড়াবো না, আমাদের হিডেন লেয়ারও উল্টাপাল্টা হয়ে বাড়াবো না। অপটিমাইজার কী বলো, বিভিন্ন অপটিমাইজার দিয়ে চেক করে দেখবো যে অ্যাডাম অপটিমাইজার কি এইচজিডি অপটিমাইজার দিয়ে তারপরে কি করব, তারপরে আমরা আমাদের ট্রায়াল অ্যান্ড ইররভাবে আমরা আমাদের বেস্ট মডেলটা ফাইন্ড আউট করব। ওকে ওকে এখন আমরা একটু আরএনএন এবং এলএসটিএমের থিওরিটা দেখব। ওকে আরএনএন এবং এলএসটিএমের যে থিওরিটা দেখি, তাহলে আমরা তখন কি দেখলাম যে এটা ছিল ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, এটা ছিল আউটপুট লেয়ার। আর আরএনএন এর ক্ষেত্রে কি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, এক্ষেত্রে কী থাকবে, একটা সেলফ লুপ দেখতেছি। এর মানে কি, এর মানে হচ্ছে একটু এটা করি, আচ্ছা হাইলাইট হয়ে গেল মার্কআপ। ওকে এখন দেখা যাবে। তাহলে আমি এগুলো আমাদের নিউরন আছে, ওকে এখন এগুলো ধরলাম আমাদের ইনপুটটা দুইটা। ওকে এখন এগুলো কী আছে, সবগুলোর সাথে যুক্ত আছে। আচ্ছা তাও এটা এখানে ডিটেলস লেয়ার যেহেতু সবার সাথে যুক্ত থাকবেই, ড্র করা মুশকিল। ওকে এটাও যুক্ত, এটাও যুক্ত। ওকে এটা দিলাম টাইম স্টেপ 1 জন্য। আর টাইম স্টেপ 2তে কি, টাইম স্টেপ 2তে ধরো কমান্ড জেড, একবার কপি করা যায় না। আচ্ছা তাহলে আমরা টাইম স্টেপ 1 জন্য, ওকে টাইম স্টেপ 1 আছে এটা, সেটা কপি করা যায় না কেন, সি আচ্ছা কপি করা যাইতেছে না, আচ্ছা থাক। আচ্ছা আমি হোয়াইট বোর্ড ইউজ করি, তাই ভালো হয় সব থেকে। বোর্ড অনলাইন, আচ্ছা ওকে এটা ধরলাম আমাদের ইনপুট। ওকে এটা আমাদের নিউরন। ওকে এটা কি সবার সাথে যুক্ত আছে, এটাও কি ডেন্স যেহেতু সবার সাথে যুক্ত আছে। এটা টাইম স্টেপ 1, টাইম স্টেপ 1-এ এই হিডেন নিউরন যে আছে, এটা ইনপুটের হিডেন নিউরন, এখান থেকে তো আমরা একটা আউটপুট পাবো, ঠিক না? এই যে ধরলাম এখান থেকে একটা আউটপুট পাইছি, এখান থেকে একটা আউটপুট পাইছি। আচ্ছা একটা অন্য কালি দিই, ধরলাম এই একটা আউটপুট, এই একটা আউটপুট, আচ্ছা বড় হয়ে গেছে। এই আর একটা আউটপুট, আচ্ছা ওকে ওকে এখন কি, এটা হলো টাইম স্টেপ 2 এর জন্য। টাইম স্টেপ 1 হলো এটা, টাইম স্টেপ 2 এটা তো সবার সাথে কানেক্টেড থাকবে। এই যে হিডেন স্টেটের এই যে এটা ছিল, এটা কি যাবে এইখানে যাবে, এটা এইখানে যাবে, প্রিভিয়াস হিডেন স্টেটটা এটা এইখানে যাবে, এটাও কি যাবে এইখানে যাবে, এইখানে এইখানে সিমিলারলি এটা এইখানে, এটা এইখানে, এটা এইখানে। ওকে এটা এখানে এটা সেলফ লুপ দ্বারা মূলত এই জিনিসটাকে মিন করা হয়েছে এখানে, অর্থাৎ প্রিভিয়াস হিডেন স্টেটটা কী করতেছে এখানে কন্ট্রিবিউট করতেছে। ওকে এখন আমরা জিনিসটা এইভাবে একটু বিস্তারিতভাবে দেখি।
ধরলাম এইচ নট এটা হচ্ছে প্রিভিয়াস হিডেন স্টেট টাইম স্টেপ 1 টাইম স্টেপ 2 টাইম স্টেপ 3, তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশন। তাহলে এই ফাংশনে কী হিসেবে কী কী ইনপুট যাবে, তাহলে আমাদের একটা ইনপুট গেল, আমাদের একটা ফিচার ইনপুট গেল, আর একটা প্রিভিয়াস হিডেন স্টেট। এখান থেকে আমরা একটা হিডেন স্টেট পাবো H1, সেটা কী যাবে, সেটা থেকে আমরা সেটা আমাদের আউটপুট হিসেবে যাবে, আবার পরবর্তী ফাংশনের জন্য ইনপুট হিসেবেও যাবে। আবার এই x2 যেটা আছে এটা একটা ইনপুট হিসেবে আমরা বাইরে থেকে দিলাম, তাহলে f এর মধ্যে সে কি H1 গেল আর x2 গেল, সেখান থেকে আমরা কী পাবো H2 পাবো। H2টা কী গেলো, H2 থেকে এটা আমাদের আউটপুটও পাবো, আর পরবর্তী ফাংশনের জন্য কী যাবে, ইনপুট হিসেবেও যাবে। সো এইভাবে বাকিটাই। এখন যদি আমি ফাংশনটা দেখি, তাহলে ফাংশন কি ht-1 প্রিভিয়াস হিডেন স্টেট এবং x3 আমাদের যে এই যে ইনপুট দিতেছি সেটার উপর ডিপেন্ড করতেছে। এখন যেহেতু এটা আছে শেষে, সুতরাং এর সাথে একটা কে আছে, ওয়েট অ্যাসোসিয়েটেড আছে, ওয়েটটা লিখে দিলাম। আর আমাদের আউটপুট কি, এই যে y2 যেটা ছিল সেটা কি মিলতে এইচ যেটা হিডেন যেটা আছে সেটাই তো, তাহলে এর সাথেও কি একটা ওয়েট অ্যাসোসিয়েটেড থাকবে, তাহলে wy is into ht। ওকে, এখন আমরা দেখতেছি যে এই একটা জিনিস, একটা মেমোরি সেল আছে যেটা আমাদের শুধুমাত্র কী হতে পারে, দুইটা ওয়ার্ড থাকতে পারে। তাহলে xyz এই ওয়ার্ডটা থাকলো, তারপর xyz is এই ওয়ার্ডটা থাকলো। যখন আমাদের পরবর্তীতে দা আসবে তখন xyzটা অবশ্যই বাইর হয়ে যাবে। তারপর যখন দা লাভ আসবে তখন কি xyz is বের হয়ে যাবে। এভাবে তারপর কি থাকলো, লাভ ইউ। এই জিনিসটা একদম লাস্টে গেছে, কিন্তু আগের কিছু তো আর নাই, আগের জিনিসটা কী হয়ে গেছে, বাইর হয়ে গেছে। সো আমরা চাচ্ছি যে এটার আউটপুটটা কী হবে, আউটপুটটা কি তার আগে আমি ইনপুটটা করে নিই। xyz is the love of my life and I will propose her by saying I love you xyz। তাহলে কি আমাদের xyz এই জিনিসটা হবে, এই xyz এই জিনিসটা কি তাহলে এখানে কিওয়ার্ড, তাহলে এই কিওয়ার্ড যদি আমাদের আগে থেকে জানা থাকতো তাহলে আমরা সরাসরি এখানে লিখে দিতে পারতাম যে xyz। এখন আমরা যে RNN পড়লাম, এই RNN কি আছে, RNN আছে হলো শর্ট টার্ম মেমোরি, অর্থাৎ সে কী করতে পারে না, সে xyz যেটা আছে কিওয়ার্ডটাকে মনে রাখতে পারবে না। এক্ষেত্রে আমাদের হেল্প করবে কি LSTM। ওকে, এটা হচ্ছে কি লং শর্ট টার্ম মেমোরি। ওকে, এখন RNN মেইনলি করতে পারে না ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমের জন্য এই কাজটা করতে পারে না। ওকে, আমরা যে লাল দাগটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লং শর্ট টার্ম মেমোরির জন্য, আর এটা হচ্ছে এই নীল যে এই অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শর্ট টার্ম মেমোরির জন্য। XT হচ্ছে ইনপুট। ওকে, আমাদের এটা হচ্ছে প্রিভিয়াস হিডেন স্টেট, এটা হচ্ছে প্রেজেন্ট হিডেন স্টেট। ওকে, আর টাইম স্ট্যাম্পের জন্য টাইম স্ট্যাম্প, আচ্ছা এই স্টেপ মনে হয় বলছিলাম টাইম স্ট্যাম্প হবে। আর CT-1 এটা এদের কী মিনিং করতেছে, এটা মিনিং করতেছে যে মেমোরি সেল অফ দ্য প্রিভিয়াস টাইম স্ট্যাম্প। আর সিটি দ্বারা কী মিন করতেছে, আফটার উই রিমুভিং অর অ্যাডিং সাম কনটেক্সট, এই টাইম স্ট্যাম্পটা হচ্ছে সিটি। ওকে, এটা ফরগেট গেট, এটা ইনপুট গেট, এটা আউটপুট গেট। ওকে, এখানে এই ময়েড এটা দ্বারা কী মিন করা হচ্ছে, এটা হচ্ছে মূলত কোনো একটা নিউরন আছে না, কতগুলো নিউরন আছে, সেই নিউরনের পরে এই সিগময়েড ফাংশনটা কী করা হবে, অ্যাপ্লাই করা হবে। ওকে, এখন HT-1 অর্থাৎ কি প্রিভিয়াস হিডেন স্টেট আর XT, এখানে গেল কয়েকগুলো নিউরন আছে, তারপরে সিগময়েড ফাংশন ইউজ করা হলো। ইউজ করার পরে আমরা কোনো একটা ভ্যালু পাইলাম, কোনো একটা ভেক্টর পাইলাম, সেটা কি CT-1 অর্থাৎ প্রিভিয়াসটার সাথে পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হবে। আর সিগময়েড আমরা কি পাই, 0 থেকে 1 এর মধ্যে পাই। তাহলে আমি এটা যদি 0 পাই তাহলে কী হয়ে যাবে, এর সাথে যদি পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হয় তাহলে আমরা রেজাল্ট কীভাবে যাবো, রেজাল্ট 0 পেয়ে যাবো। সো দ্যাট মিনস কি ফরগেট। ওকে, এখন আমরা আবার এখানে কি সিগময়েড দ্বারা কী মিন করি, সিগময়েড দ্বারা যখনই আমরা বলবো তখনই মিন করা হবে যে এখানে নিউরন আছে, নিউরনের পরে কী হচ্ছে সিগময়েড ফাংশন। আর tan h আর কি মিন করে, যেখানে কতগুলো নিউরন আছে, নিউরনের পরে এখানে tan h অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করা হয়েছে। ওকে, এখন দুইটার মধ্যে আমরা কী পাবো, দুইটার মধ্যে কিছু একটা ভ্যালু পাবো, পরে সেটার মধ্যে কী করা হয়েছে, পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করা হয়েছে। এখন আমরা যদি কোনো কিছু দরকার হয় অ্যাড করতে চাই তাহলে আমরা কী করে দেবো, ওই রেজাল্টটা কী করে দেবো, এইখানে অ্যাড করে দিব, এই যে লং শর্ট টার্ম মেমোরিতে বা কিওয়ার্ড হিসেবে অ্যাড করে দিতেছি। ওকে, এখন আমরা কী করতেছি, এই যে এই HT-1 আর XT যেটা আছে এই জিনিসটা কনক্যাটিনেট করলাম, কনক্যাটিনেট করে আমরা এই কতগুলো নিউরন আছে, নিউরনের পরে সিগময়েড ফাংশন আছে সেখানে দিয়ে দিলাম। তারপরে এখানে কী হয়ে যাবে, পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, সেটা কীভাবে হবে, সে আগে যে আমাদের কিছু জিনিস স্টোর করে রাখছিলাম সেই বিষয়গুলো কী হবে, tan h অর্থাৎ আমাদের যে নিউরন আছে, নিউরনের পরে tan h অ্যাক্টিভেশন ফাংশন আছে তার মাঝে যাবে, গিয়ে কী হয়ে যাবে, কিছু একটা রেজাল্ট পাবো, সেই রেজাল্টের সাথে এই যে রেজাল্ট যেটা আছে দুইটার কী হয়ে যাবে, পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। মাল্টিপ্লিকেশন পরে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে HT, আর সেটা হচ্ছে কি আমাদের আউটপুট। ওকে, আপাতত এইটুকুই, থ্যাংক ইউ।